এই ভিডিওতে দেখাবো একটি নদী যার পারে আছে আগের দিনের একটি মসজিদ। কি সুন্দর পরিবেশ, না দেখলে কেউ অনুমানই করতে পারবে না। আমি সব দিকটা পুরোপুরি দেখাচ্ছি। একজন লোক ভরপুর এই নদীর আরেক পাশ থেকে নৌকা চালিয়ে এপারে আসছেন। নদীটি খুবই গভীর, তার আসার চিত্র দেখে বিষয়টি বোঝা যাচ্ছে। আমরা আছি আড়াইহাজার থানার বঙ্গারবাজার এলাকাতে। নদীর দেশ আমাদের এই বাংলাদেশ। এখানে আছে ছোট বড় অনেক অনেক নদী। এসব নদীর গর্ভে কত গ্রাম বিলীন হয়েছে, আবার কত চর এই নদীতে ভেসে উঠেছে তার সংখ্যা কারোই জানা নেই। এক দেশে এক রাজা ছিল, তার একটি মেয়ে হয়। সে মেয়েটিকে খুবই আদর করত। মেয়ের বয়স যখন 18 বছর হল, তখন সে তার বাবাকে বলল, আমি বিয়ে করতে চাই। বাবা তার কাছে জানতে চাইলেন, তোমার কেমন ছেলে পছন্দ? সে বলল, যে আমাকে সারারাত ধরে গল্প বলতে পারবে, আমি তাকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। এবার রাজা সারা রাজ্যে ঘোষণা করলেন যে, আমার মেয়েকে যে সারারাত ধরে গল্প বলতে পারবে, আমি তার সাথে আমার মেয়েকে বিয়ে দিব। এরপর কি হতে পারে আপনারা কমেন্টে বলে যাবেন। এখানের এই ঘাটলাতে কিছু লোক গোসল করছেন। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। এখানে আছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র আর কপোতাক্ষ। নদীতে পানি আসলে দেখতে খুবই আরাম হয়, কিন্তু এই পানির কারণে কিছু লোকদের চলাফেরা কঠিন হয়ে যায়। আবার কারো বাড়িঘর তো পানিতে ভাসিয়ে নিয়ে যায়, তাদের কষ্টের কোনো সীমা থাকে না। তাই আমাদের জন্য উচিত তাদের সহযোগিতা করা এবং বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো। নদীর দেশ আমাদের এই বাংলাদেশ। এখানে আছে ছোট বড় অনেক অনেক নদী। এসব নদীর গর্ভে কত গ্রাম বিলীন হয়েছে, আবার কত চর এই নদীতে ভেসে উঠেছে তার সংখ্যা কারোই জানা নেই। আমরা আছি আড়াইহাজার থানার বঙ্গারবাজার এলাকাতে। বাজারের পাশেই নদীর উপর এই মসজিদটি, যা বহু বছর যাবৎ লোকদের উপকারে নীরব দাঁড়িয়ে আছে।